প্রিয় দর্শক, চ্যানেল 24 এর ব্যবসা বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মামুন উর রশিদ। আমাদের অনুষ্ঠানে থাকছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টসের খোঁজ খবর নিয়ে, ইভেন্টস লাস্ট উইক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজ টকে থাকবেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। চট্টগ্রামের বহদ্দারহাটের তৈয়বা মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলায় নতুন কার্যালয় স্থাপন করল ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা খায়ের। এ সময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক ও মোহাম্মদ মাসুদুর রহমান শাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম শহরের শাখাগুলোর বিজনেস রিভিউ মিটিং 2021 সম্পন্ন হয়েছে। রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে অনুষ্ঠিত সভায় 2021 সাল পর্যন্ত ব্যাংকের বাজেট পর্যালোচনা হয়। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভবিষ্যৎ কর্মপন্থা ও কর্মসূচি সংক্রান্ত আলোচনা উঠে আসে এতে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরানুল হকের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারপারসন রোকসানা জামান, পরিচালক আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, তাহিদুল হোসেন চৌধুরী, মোহাম্মদ আমিরুল্লাহ, আবদুল্লাহ আল আহসান, মির্জা ইয়াসির আব্বাস এবং পরিচালক মনোয়ারা খন্দকার। আজকে যে প্রোগ্রামটার আয়োজন করেছে এটার মেইন কারণ ছিল প্যান্ডেমিকের জন্য এবং তার আগের থেকেই আমাদের ভিতরে একটা কোঅর্ডিনেশন একটা অভাব ছিল আমাদের ব্রাঞ্চগুলোর সাথে। তো সঙ্গত কারণেই আমরা ম্যানেজমেন্ট মনে করেছি যে এখানে আমাদের একটা কনফারেন্স আবার করা দরকার, যেহেতু একটা প্যান্ডেমিক বর্তমানে একটু ইজ ডাউন করছে একটা, আগের মতো সিরিয়াস অবস্থা নাই এখন। তো ইনশাআল্লাহ সব ভালো দিকে যাবে আশা করি। তবে এই ইন্টারাকশনটা আমাদের খুব এটা কোয়ার্টারলি হয়, 6 মান্থলি হয় আর কি। তো আমাদের প্রায় 2 বছরের মতো প্রায় হয়, কোনো কনফারেন্সে হয় নাই, যার জন্য ব্যাংকে আমাদের কার্যকলাপে অনেকগুলো কাজ করতে অসুবিধা হয়েছে, অনেক গ্যাপের সৃষ্টি হয়েছিল। সেই গ্যাপটা পূরণ করার জন্যই আমরা সবাই মিলে এখানে আসছি। আশা করি আমার ভবিষ্যতে আরও প্যান্ডেমিক উন্নতি হলে আরও বেশি ইন্টারাকশন করতে পারবো। এবার যা আমাদের ব্যাংকের জন্যই ভালো, দেশের জন্য ভালো, শেয়ার হোল্ডারের জন্য ভালো। করোনাকালীন সময়ে আমরা চিটাগংয়ে আসতে পারি নাই। করোনাটা যেহেতু এখন একটু সহনীয় পর্যায়ে আসছে, আমরা চিটাগংয়ের সিটি ব্রাঞ্চগুলোকে নিয়ে আজকে ম্যানেজার্স বিজনেস রিভিউ মিটিংটা করলাম। এটি খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ চিটাগং রিজনটা আমাদের জন্য খুবই একটা ব্যবসার দিক থেকে খুবই ইম্পর্টেন্ট জায়গা এবং আমাদের ব্যাংকেও এখানে প্রফিটেবিলিটির দিক থেকে একটা ভালো অবদান রাখে আর কি। তো সেই উদ্দেশ্যেই আমাদের ডাইরেক্টর সাহেবরা এসেছিলেন আজকে চিটাগংয়ে এই ম্যানেজার্স কনফারেন্সটিতে উপস্থিত থেকে ওনাদের দিক নির্দেশনা এবং ব্যবসায়িক কিছু কথাবার্তা বলার জন্য, এবং আমাদের করণীয় কী, করোনার সময় কী ধরনের ব্যবসা আমাদেরকে করতে হবে, আমাদেরকে নিজেদের সুরক্ষা রাখার জন্য কী ধরনের কার্যক্রম করতে হবে, সব ধরনের দিক নির্দেশনা আমরা পেলাম। তো আশা করি করোনাটা যদি আরও কমে যায় তাহলে এই ধরনের প্রোগ্রাম আমরা সামনের দিকে আরও করব। প্রিয় দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস, সময় হলো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। 2021 সালের নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির 21তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করে বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালি আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ করেন পরিচালক কৈলাস চন্দ্র বাড়ই, গঙ্গাচরণ মালাকার, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পরিচালক সুমিত কুমার বাড়ই। সভায় বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারগণ ছাড়াও অংশগ্রহণ করেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ডক্টর শরীফ ইনামুল কবির এবং দেলোয়ার হোসেন রাজা, কোম্পানির প্রধান উপদেষ্টা কাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক মিয়াসহ প্রতিষ্ঠানটির সিএফও, কোম্পানি সচিব এবং আন্তঃনিরীক্ষা বিভাগের প্রধান সভায় অংশগ্রহণ করেন। 21তম সাধারণ সভা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের আমাদের আজকের বিষয়বস্তু ছিল লভ্যাংশ ঘোষণা এবং শেয়ার হোল্ডারদের কাছ থেকে অনুমোদন নেওয়া। মূলত এই এজিএমের বিষয়ে আলোচনা ছিল এবং কোম্পানির উন্নতি, কোম্পানির উন্নয়ন এবং কোম্পানির লাইবিলিটি নাই, কোম্পানি প্রতি বছরেই ধাপে ধাপে আগাইতেছে
আমরা প্রতি বছরই ডিভিডেন্ড বাড়াইয়ে দিতেছি। কোম্পানি একটা ভালো কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে। অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা অ্যানুয়াল রিপোর্টের ভিতরে অ্যাকাউন্টস কোম্পানির ডেভেলপমেন্ট সমস্ত কিছুই আছে। এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয় কনফারেন্স রুমে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের মাসিক ব্যবসা উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজামাল হাওলাদারের সভাপতিত্বে গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান এবং ইতালির রোম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হোসনে আরা বেগম। প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এসইভিপি, ইভিপি এবং এসভিপি পর্যায়ের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন এতে। যারা আমাদের এনআরবি পরিবারের মধ্যে যে অবস্থানে আছেন এবং যে দায়িত্ব পালন করছেন, যার পদ বহন করছেন, প্রত্যেকেই খুব শীঘ্রই আপনারা ইন্স্যুরেন্সের আওতায় আসবেন। আমি এনআরবি লাইফের কাছে আবেদন জানাবো গ্রুপ ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা যেন তাড়াতাড়ি করেন। করোনা মহামারীতে আমাদের আপনার যে বন্ধটা গেল, তো তারপরেও আজকে আমরা আমাদের যে কাজের গতি, এটা আসলে আমি সন্তুষ্টজনক বলে মনে করি। মানুষ জানি মনে করে যে এনআরবি ইসলামিক লাইফ মানে আমাদের স্লোগান কি, বিমা জীবনের মানুষের সহায়ক শক্তি। আমি যেই দেশটাতে মনে করেন দীর্ঘ 40 বছর কাটাইছি, মনে করেন এটা একটা কাঁচের গ্লাস, এটা পরে ভেঙে গেলে এটা একটা বিমা আছে। আর এদেশের মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, তাদের বিমা নাই। এটা একটাই মাত্র কারণ, মানুষের আস্থাহীনতা। আপনারা যদি এই এনআরবি ইসলামিক লাইফের দিক নির্দেশনা এমডি সাহেবকে সহযোগিতা করেন মাঠ পর্যায়ে, একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, কোনোদিন কোনো ডিসঅনেস্ট লোক এনআরবি ইসলামিক লাইফে সহযোদ্ধা বানাবেন না, এটা আমার অনুরোধ। আমরা বাংলাদেশের কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগিতামূলক বা অথবা রেফারেন্স টানবো না। কেন টানবো না? এনআরবি ইসলামিক লাইফ এমনই একটা কোম্পানি হবে, আমাদেরকে বাংলাদেশের সকল কোম্পানি উদাহরণস্বরূপ ভাববে এবং বুঝবে। আমাদের চেয়ারম্যানের বক্তব্য হলো বাংলাদেশে যত কোম্পানি যত সুবিধা দেয়, তার চেয়ে বেশি সুবিধা এনআরবিতে থাকতে হবে। দর্শক, ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টকে আজ আমাদের সঙ্গে আছেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক মোর্শেদ। জনাব তারেক মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বেঙ্গল ব্যাংক নতুন হিসেবে আপনারা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন? মানুষের কাছে এখন ব্যাংকের ডিজিটালাইজেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা এই কোভিড সিচুয়েশনে দেখলাম যে ডিজিটালাইজেশন ব্যাংকিংয়ের মাধ্যমে মানুষের কাছাকাছি ব্যাংকে নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা প্যারাডাইম শিফট আসলে দরকার। আগে যেরকম আমরা একটা চিন্তা করতাম যে কর্পোরেট ব্যাংকিংয়ের বেশি প্রাধান্য দেওয়া হতো কর্পোরেট ব্যাংকিং কাছে, কিন্তু আসলে আমরা সারা দেশের ডিপোজিট কিন্তু আমরা কালেক্ট করতেছি, ডিপোজিট সংগ্রহ করছি, সেগুলো কিন্তু আমরা একটা সেন্ট্রালাইজ করে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যে বিতরণ করছি। এটা একটা ব্যাংকিং সেক্টরের দীর্ঘদিনের কালচার হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা চিন্তা করছি যে আমরা আনব্যাংক পিপুলের কাছে, আনব্যাংক বলতে যেটা বোঝায়, ব্যাংকে অ্যাকাউন্ট অনেকেরই আছে, বাট ব্যাংকের বিনিয়োগ পাচ্ছে এরকম সংখ্যা এখনও কিন্তু 50%-এর উপরে যারা পায়নি। এই সমস্ত আনব্যাংক পিপুলের কাছাকাছি আমাদেরকে সেবা নিয়ে যেতে হবে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক শুরু থেকেই আমাদের বোর্ড এবং আমরা ম্যানেজমেন্ট এই স্ট্র্যাটেজি নিয়েই অলরেডি আমাদের পিপিজি, আমাদের পলিসি, ইনফ্রাস্ট্রাকচারটা এইভাবে ডেভেলপ করে ফেলছি যে আমরা এসএমই, রিটেল এবং মাইক্রো ক্রেডিট এইটার মাধ্যমে ব্যাংকের সেবা মানুষের কাছাকাছি নিয়ে যাব। শিক্ষিত বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আপনারা কিভাবে সাহায্য করতে পারেন? যে এখন যারা ওয়ার্কার আছে, এই ওয়ার্কারদের মধ্যে যারা মেধাবী, তাদেরকে সেই উদ্যোক্তাগুলোকে আলাদা করে নিয়ে মেধাবী ওয়ার্কারদেরকে নতুন এন্টারপ্রেনার তৈরি করতে হবে। তাহলে একসময় দেখা যাবে যে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে, এবং সেখানে মনিটরিং খুব জোরদার থাকতে হবে এবং তাদের সাথে আমাদের সংস্পর্শে থাকতে হবে সবসময়। এখন ব্যাংকিংটা এরকম হয়ে যাবে, ব্যাংকিংটা কিন্তু তাদের কাছাকাছি যেয়ে ব্যাংকিং করতে হবে আমাদেরকে। তো সেটা আমরা শুরু থেকেই আমরা চিন্তা করেছি, আমরা সেভাবেই ব্যাংকিংটাকে সামনের দিকে নিয়ে যাব। এবং এটার একটা ভেরি গুড স্টেপ আমাদের নিচে, সেটা হলো আমাদের সাব ব্রাঞ্চ। এই সাব ব্রাঞ্চের মাধ্যমে অল্প খরচে দেশের প্রত্যন্ত অঞ্চলে সাব ব্রাঞ্চ করে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া সম্ভব। এসএমই গ্রাহকদের জন্য আপনাদের কি পরিকল্পনা রয়েছে? ব্যাংক শুরুতেই কিন্তু স্বনির্ভর নামে মাইক্রো ক্রেডিট একটা কর্মসূচি হাতে নিয়েছি, অলরেডি পিপিসি তৈরি করেছি, ইনফ্রাস্ট্রাকচার রেডি। আমরা শুরুতেই কিন্তু মাইক্রো ক্রেডিট দিয়ে শুরু করেছি, ব্যাংকের কর্পোরেট ফাইন্যান্সে দিয়ে না। আমরা প্রথমেই কিন্তু মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম দিয়ে ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম শুরু করেছি, এবং এটাই সারা দেশব্যাপী আমরা সাব ব্রাঞ্চের মাধ্যমে, এবং আমাদের অন্য একটু চিন্তাভাবনা আছে কোনো
এনজিও বা অন্য কারোর সাথে অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে সারা দেশব্যাপী কীভাবে আমরা এই মাইক্রো ক্রেডিট কর্মসূচি আরও বেশি প্রসার ঘটাতে পারি। আমাদের যেহেতু আমাদের বোর্ড অফ ডাইরেক্টরসে আমাদের ইচ্ছা, এটা আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। ঋণ প্রদানে আর্থিক ব্যবস্থাপনা মজবুত করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? সত্যিকারভাবে ব্যবসায়ী গিয়ে তাদের বিজনেস অ্যানালাইসিস করে তাদের প্রয়োজনের মতো যেটুকু তার বিজনেসের জন্য প্রয়োজন সেইটুকু যদি আমরা বিনিয়োগ করে থাকি তাহলে নিশ্চয়ই আমরা সেখান থেকে টাকা ফেরত পাই। কিন্তু আমরা এখানে আমাদের অনেক ভুল ত্রুটি আছে। দেখা যাচ্ছে যেখানে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন তার থেকে অধিক বিনিয়োগ একাধিক ব্যাংক আমরা করে ফেলেছি। একটা বিজনেসম্যানের যদি তার ওয়ার্কিং ক্যাপিটাল বলেন, তার প্রজেক্ট লোনের ক্ষেত্রে যদি 100 কোটি টাকা দরকার থাকে, আমরা একাধিক ব্যাংক সেখানে হয়তো ওয়ার্কিং ক্যাপিটাল তার প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণ বিনিয়োগ করে ফেলেছি। তার একটা কর্পোরেট সুনাম আছে, তার মার্কেটে সুনাম আছে, সে লোন ভালো পরিশোধ করে। যখন তার আমরা অধিক বিনিয়োগ করে ফেলছি, তার প্রয়োজনের তুলনায় বেশি, তখন কিন্তু সে সঠিক সময় টাকাটা ফেরত দিতে পারছে না। একজনকে একাধিক ব্যাংকের পক্ষে থেকে আমরা বিনিয়োগ করছি, কিন্তু সেটা দেখা যাচ্ছে তার প্রয়োজনের তুলনায় অধিক, তখনই কিন্তু তার টাকাটা ফেরত দিতে পারছে না। সঠিকভাবে বিনিয়োগ করলে অবশ্যই যথাযথ বিনিয়োগ করে টাকা ফেরত আসবে। জনাব তারেক মোরশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 সঙ্গেই থাকুন।